পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। সরঞ্জামে জাহেলে জাহান্নাম বুয়াদ, সরঞ্জামে জাহেলে জাহান্নাম বুয়াদ, জাহেল নে কুআতিবাত নবুয়াদ। যেই ব্যক্তি পূর্ণাঙ্গ দ্বীন সম্পর্কে, ফিকহ তাসাউফ সম্পর্কে, ধর্মের জরুরি মাসলাহাত সম্পর্কে অজ্ঞ থাকবে, মূর্খ থাকবে, এটা শিখবে না, সরঞ্জামে জাহেলে জাহান্নাম, তার পরিণাম হবে ভীষণ দোজখ, ভীষণ জাহান্নাম। নামাজ না বললে ভেসত না দোজখ, রোজা না রাখলে ভেসত না দোজখ। এইভাবে ইলমে দ্বীন যা শিখবে না, তাদের পরিণাম হলো আপনার কঠিন দোজখ। নাউযুবিল্লাহ। নামাজ না পড়লে, তরক করলে, এটা গুনাহ কি যে কোনো সময় লেখা হয়? নামাজের ওয়াক্ত আসলে, ওয়াক্ত পার হয়ে যায় এবং পড়ে না, তখন আমার নামে লেখা আছে নামাজ দেশে তরক করেছে। রমজান মাসের রোজা তরক করে গুনাহ কি যে কোনো সময়? ওই রমজান মাস আসলে পরে বিনা ওজের রোজা তরক। ইলমে দ্বীন শিক্ষার যে ফরজ, বিশেষ করে অন্তঃশুদ্ধির ইলম, এটা এই পর্যায়ে ফি কুল্লি জামানে, ফি কুল্লি মাকানে, ফি কুল্লি শাখসিন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা স্থানে ব্যক্তির উপরে ফরজ। কাজেই আল্লাহর পূর্ণাঙ্গ ইলম, বিশেষ করে অন্তঃশুদ্ধির ইলম, যেহেতু এটা সবসময়ের জন্য দায়মি ফরজ, কাজেই এটা গাফলাতি করলে, এদিকে মনোযোগ না দিলে, এই গুনাহটা প্রতি মুহূর্তে মুহূর্তে ফরজের গুনাহ আমলনামায় লেখা হয়। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? তো আপনার এই শিক্ষাটা দ্বারা বালেগ হওয়ার পথে 10 বছর 20 বছর গাফেল আছিলেন, এটা আপনার বিশ্বাসই করেননি। শিক্ষার মধ্যে ততদিন মুহূর্তে মুহূর্তে 20 বছর 15 বছর আমল নামে গুনাহ লেখা হয়েছে। নাউযুবিল্লাহ। তো খাঁটিভাবে তওবা করলে আল্লাহ মাফ করেন কিনা? তওবার বিধান মোতাবেক তওবা করলে আল্লাহ কি করেন? মাফ। তো আল্লাহর মেহরবানি পূর্ণাঙ্গ দিনের 40টা মৌলিক বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছে। এটা তো তালিমি জলসা লাগে, আম মাহফিলে তো রাস্তা দেখাই দেওয়া হয়, পথ বাতাইয়ে দেওয়া হয়। পুরোপুরি শিক্ষার জন্য আপনার 3 দিনব্যাপী মাহফিল সামনে আসছে না? কিবা বুধবার, বৃহস্পতি, শুক্রবার আলমদিনে মাহফিল, হাজির থাকার চেষ্টা করবেন। তো অথবা সকালবেলা যে তালিমি জলসা, সেগুলো আপনার জরুরি, সেগুলো হাতে কলমে শিক্ষা দাও। আর আম মাহফিলের ভিতরে মানুষ যাতে আল্লাহমুখী হয়, পূর্ণাঙ্গ বুঝে রাস্তাটা পথে দেখো, দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে না? আম মাহফিলে কোনো সুযোগ জিজ্ঞাসা করার সুযোগ থাকে না। সকালের যে বৈঠক তালিম আপনার না বুঝলে সাথে সাথে আপনার প্রশ্ন করার আপনার সুযোগ থাকে। তো যাই হোক, মোটামুটি সংক্ষেপে 40টা বিষয়ের আলোচনা হয়েছে। আপনার তাসাউফের যে বিষয়গুলি, অন্তঃশুদ্ধির বিদ্যা, প্রথমত কয় ভাগ? 2 ভাগ। মহলেকা, মনজিয়া। ধ্বংসকারী কুরিবু, খারাপ স্বভাব অন্তরের থেকে দূরীভূত করা। মনজিয়াতের মর্ম কি? নাজাত দানকারী, মুক্তিদানকারী ভালো স্বভাব অন্তরে পয়দা করা। মহলেকা হালাকারী, ধ্বংসকারী কুরিবু, মৌলিক 10 ভাগ। কেবল হাসাদ, বগস, গজব, গীবত, হিরস, কেজব, বখল, রিয়া, গুরু। তো আপনার জানা এক ফরজ, আমল করা কি? নামাজ যে ফরজ, নামাজের মাসলা জানা এক ফরজ, নামাজ পড়ে আর এক ফরজ। এইভাবে আপনার রোজার ব্যাপার, মাসলা জানা এক ফরজ, এটা আমল করা কি আর এক ফরজ। আপনার এই মাসলাগুলি জানতে হবে। একটা জরুরি মাসলা শিক্ষা করলে, মাসআলাতুন ওয়াহিদাতুন ইয়াতাআল্লামুল মুমিনু খায়রুল লাহু মিন ইবাদাতি সানাতিন, হাদিসের মধ্যে আসছে, কোন ইমানদার ব্যক্তি যদি ধর্মের একখানা জরুরি মাসলা শিক্ষা করে,
যে 1 বছর 12 মাস বিরামীন ইবাদত বন্দি করার চেয়ে উত্তম। এলেম শিক্ষার ফজিলত সবচেয়ে বেশি কিনা 1 বছর কোরআন শরীফ তেলাওয়াত যদি কেউ করে, নফল নামাজ পড়তে থাকে, জিজ্ঞাসা করছে আপনার কি পরিমাণ ধারণার বাইরে না? আমরা হাজার হাজার লাখ লাখ রাকাত করতে পারবো না? সারা বছর রোজা রাখছে নফল কোরআন তেলাওয়াত, এর চেয়ে অধিক সওয়াব হলো মাসলাতুল ওয়াহিদাতুন, ইমান যদি ধরো একটা ফরজ বা জরুরি মাসলা শিক্ষা করে, এটা সবচেয়ে বেশি না? অন্য হাদিসে ঘন্টাখানি সময় এলেম শিখলে সারা রাত সজাগ থাকে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, তার চেয়ে বেশি কিছু। এটা হলো নিম্ন পক্ষে 1 ঘন্টা সারা, এর চেয়ে আর কম না। কিন্তু মাসলাটা যদি অনেক বেশি জরুরি হয়, অন্তরের আল্লাহর প্রতি মহব্বত ইখলাস বেশি হয়, সবার মাত্রা কত? একটা মাসলা শিখলে 1 বছরের বিরামের মধ্যে যারা শিক্ষা চেষ্টা থাকবে, আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ তার কবরে 2 জন ফেরেশতা প্রেরণ করে। যারা পুরাণে বিশ্বাস করে, একজন আখেরের ওস্তাদ হাদিকের হনকে চেষ্টায় থাকে, কিন্তু এটা পূর্ণ করতে পারলো না, শিখতে পুরোপুরি পারলো না। এটা আপনার সংসার নিয়ে মানুষ ব্যস্ত, চাকরি নিয়ে সংসারে মহাব্যস্ত কিনা, এজন্য সারাদিন সময় দেওয়া কি সকল সম্ভব হয়? কিছু মনে থাকে, কিছু মনে থাকে না, বেশি ব্যক্ত এইভাবে। এটা লাইনে যদি থাকে, আখের বীর মসজিদ গ্রহণ করে চেষ্টায় থাকে, নাও যদি পারে, এই যে বিশ্বাস আর চেষ্টা, এদের কবর আল্লাহ কত ফেরেশতা দিবেন? কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত কবর জগতে 2 ফেরেশতায় রুহানি ভাবে বাকি ইলম শিক্ষা দান করতে হবে। সুবহানাল্লাহ, এই ক্ষমতা আল্লাহ আছে কিনা? যদি মৃত্যু মুখে পৌঁছে যাবে মানুষ, দেহটা পচে গলে যায়, আল্লাহ অসীম শক্তির মালিক, আল্লাহর দয়া কুদরতে ওই লোকের রুহের কাছে মনে হয় যে 400 বছরের রাস্তা, কবর মনে হয় রুহের কাছে কতটুকু মনে হয়? 400 বছর রাস্তা মনে মনে হয়েছে, চক্ষের দৃষ্টি ততখানি খোলা মনে হয়, বা আল্লাহর কুদরতে এটা আলোকিত হয় না, সে দেখতে পায় 2 জন ফেরেশতা হাজির হয়ে গেছে, আল্লাহর কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বন্ধ রুহানি ভাবে বাকি এলেম শিখেইতে থাকে। ফায়াকুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলিমান ওয়া আরিফা, যখন ময়দান হাসর কায়েম হবে, তখন এই পর্দার লোকের আল্লাহ মূর্খ অবস্থা উঠাবেন না, আলেমা জবরদস্ত খানি হক্কানি আলেম এবং আল্লাহর আলেম, আল্লাহর ওলি বানিয়ে উঠাবেন। মহা খুশির বিষয় কিনা? এবার যদি ব্যবস্থা না থাকতে উপায় ছিল, আপনার অন্তঃশুদ্ধির ব্যাপারে 80 প্রকারের ফরজ মাসলা হয়, 10 20 ভাগ, এক একটার সাথে 4 ভাগ। আবার যেমন অহংকার 20 ভাগের 1 ভাগ না, হাসাদ আর 1 ভাগ না, তওবা আর 1 ভাগ না, এক একটার সাথে 4 ভাগের মাসলা। যেমন কেবরে সাহের কাকে বলে, কেবরে বাতেনের সংজ্ঞা কিতাবে লেখা আছে না? এটা 7টা কারণ ধরে তাকাব্বুরি অহংকার কয় কারণ সৃষ্টি হয়, হাসাদ কয় কারণে, এবং এটা আপনার আলামত, চিহ্ন, লক্ষণ, আর এর ঔষধ, প্রত্যেকটার 4 ভাগ। যেমন তওবার জিনিসটা জানতে হবে, ছোটখাটো গুনাহ করলে এটা তওবা কি, নামাজ তরক করে এটা তওবা কি, রোজা তরক করে এটা তওবা কি, বান্দার নষ্ট এটা তওবা কি, এটা ব্যাখ্যা আছে না? এটা আপনার জানা ফরজ। তওবার চিন্তা আগ্রহ কিভাবে অন্তরে আসে শুনছেন না? আল্লাহর আযাব তাদের ভয় দোষী, তখন একটা লোক ভালো চিন্তা করে, আযাব তাদের ভয় দোষী হয় তখন তওবার চিন্তা করে, এটা তওবার আসার কারণ। এবং তওবার অকল্পনীয় ফজিলত, তওবা করে আল্লাহর বন্ধু হয়ে, আর হাজারো লাখো সব ফজিলতের কথা কোরআনে উল্লেখ আছে। এটা পাবেন কিনা? আলামত কি, লক্ষণ কি? 4 প্রকারের লক্ষণ। আপনার এই জরুরি মাসলা মাসাইলগুলি শিখা 1, আর আমল করা 2, কাজা কাফারা থাকলে
কিন্তু বিধান আদায় করা, 3 বান্দার হক নষ্ট করে কিন্তু বিধান আদায় করা। এই 4টা কাজে ঠিক থাকলে সে তওবাকারী। সে কান্দাকাটি না করলো আল্লাহর কাছে সে তওবাকারী। আর এই বৃহস্পতির কথা শুনে হাজারো চিল্লাচিল্লি করে কান্দাকাটি করে কিন্তু পূর্ণাঙ্গ নিষেধ বরের হক আদায় করে। মানুষ মনে করছে দোষরের কথা শুনে গড়াগড়ি কান্নাকাটি করতে ভীষণ হবে। আল্লাহ আল্লাহ মানে সে তওবা করতে বুঝবে আল্লাহর তওবাকারী নয়। আল্লাহ তওবার কোন সহজ মাসলা করে শিখবেন, আমল করতে হবে, কাজা কাফার আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। এই কথাগুলি জানা ফরজ। আবার এই তওবার ঔষধ তো রকম কায়েম থাকার ঔষধ যেরকম মৃত্যু, কবর, হাসর, বেহেশত, এগুলি চিন্তা, এগুলি আপনার কল্পনা করতে হবে, কামিল বীর ধরতে হবে, কামিল হাদিস সংলাপ করতে হবে, সাধনা করতে হবে। আপনার বিশেষ 3 রকমের আপনার ঔষধ। এই কথাগুলি জানা এক ফরজ, শিক্ষা এক ফরজ। তওবা কাকে বলে, তওবার যে আগ্রহটা কিভাবে আসে, এর 4টা লক্ষণ, 3 রকম ঔষধ, এটা জানা ফরজ। আমল করাও কি ফরজ। তো বছরে কমপক্ষে 3 দিন 2 দিনের জন্য জীবনকে অক্ষ মনে করে আম তালিমি দশায় যোগদান করতে হবে। সবাই যারা শিক্ষা করে সেজন্য এই সুন্দর কারিকুলাম। বছরে কমপক্ষে কদিন, 3 দিন 6 দিন। যদি আলমদিতে 6 দিন হয়, অনেক জায়গায় 6 দিন আছে। বছরে 3 দিন, আবার গড়ে 6 দিন। এটা সবার জন্য সহজ কি নাকি? এই 3 দিন 6 দিনের মাহফিলে যোগদান করতে হবে। আর যার যার এলাকায় সাপ্তাহিক তালিম জলসা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, শুক্রবার শনিবার যেদিন সুবিধা হয়। এই অবস্থায় আপনারা হবেন আল্লাহর কাছে তালিবুল ইলম। লোকে বলবে একজন ব্যবসায়ী, একজন দোকানদার, একজন অফিসার, একজন কৃষক, বাহ্যিকভাবে বলবেন। কিন্তু যদি আপনি ধর্মশিক্ষা যে নিয়াত করলেন, আল্লাহর কাছে হবেন কি ধর্ম আপনার বিশ্বাস করছেন, চেষ্টায় আছেন। এই অবস্থায় মারা গেলে কবর আল্লাহ কজন ফেরেশতা দিবে? কয়জন? কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামতের দিন পর্যন্ত রুহানি ভাবে আল্লাহর হুকুমে 2 ফেরেশতা বাকি ইলম শিক্ষা দান করছে। সুবহানাল্লাহ। আর ময়দান হাসরে মূর্খ অবস্থায় উঠাবেন, জাহেল অবস্থায় উঠাবেন, আলেমান ওয়া আরিফা, খালি হক্কানি আলেম আল্লাহর আরে বলি উঠাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার অনেকে আগের থেকে শিক্ষার জড়িত আছেন, অনেক আছে নূতন। এখন সবাইকে শিক্ষার জন্য নিয়াত করলেন, চেষ্টা করবেন, হাত তুলে কারাগার নিয়াত করলেন, চেষ্টা আল্লাহ কবুল করুন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ, ফাসআলু আহলায যিকরি, আল্লাহ ওয়ালা জ্ঞানী লোকদের কাছে তোমরা যাও, তাদের কাছে জিজ্ঞাসা করে জেনে নাও যদি তোমাদের জানা না থাকে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জানাটা দরকার, শিক্ষা করা ফরজ, জরুরি। এবং জানার বাকি আছে, এটা কিভাবে জানবে? কি নিজে নিজে না ওস্তাদের মাধ্যমে? এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহ ওয়ালা আহলে যিকর যারা, তাদের কাছে জিজ্ঞাসা করে তোমরা শিখে নাও, জেনে দাও যদি তোমাদের জানা না থাকে। আপনার শিক্ষা করা ফরজ, উস্তাদ ধরাও কি? কোরআন শরীফ নামাজ পরিমাণ তেলাওয়াত করা কি 30 পড়া ফরজ না?
নামাজে যতটুকু লাগে এটা তো ফরজ। এটা আপনার কোন লোক আছে যত বড় জ্ঞানীগুণী হোক, একজন কারি সাহেব উস্তাদ সাহেব নিজে নিয়ে সহিভাবে সূরা গায়েব পড়তে পারে এরকম লোক পৃথিবীতে আছে? কাজেই এজন্য আপনার উস্তাদ ধরতে হবে। এইভাবে পূর্ণাঙ্গ দিন শিক্ষা করা কি শিক্ষা করা, শিক্ষা করা, এই জন্য আপনার উস্তাদ ধরতে। এই ইলম না হলো উস্তাদ ধরাও কি আপনার বলে লেহায়াতুল কলব ফারজুন। বহু আব্দুল কাদের রহমাতুল্লাহ 900 বছর আগে আপনার বুবলিদ কালাম তার মধ্যে বলেছেন, বলে যালিকা তলবু হালে তালকিন লিহায়াতুল কলব ফারজুন, অন্তরকে সংজীবিত করার জন্য, অন্তঃশুদ্ধি হাসিলের জন্য, তাসাউফ হাসিলের জন্য কামিল পীর, কামিল উস্তাদ তালাশ করা ফরজ। এইভাবে কোরআনে অসংখ্য জায়গায় সম্মান করলে গেল। এই কিতাবটা হলে আপনার প্রায় 900 বছর বুবলিদ থেকে আজ থেকে প্রায় কে লিখছেন? হযরত করবে লেখা বলে যালিকা তলবু হালে তালকিন লিহায়াতুল কলব ফারজুন, অন্তরকে সংজীবিত করার জন্য, তাসাউফ হাসিলের জন্য কামিল হাজি, কামিল পীর মুর্শিদ তালাশ করা ফরজ। এইভাবে কোরআনে অসংখ্য জায়গায় সম্মান উল্লেখ আছে। মুসলিম শরীফে আছে মান মাতা ওয়ালাইসা ফি উলুবায়াতুল মাতা মাইতাতান জাহিলিয়া, যেই ব্যক্তি মারা গেল অথচ নবী রাসূল বা নায়েব রাসূলের কাছে বয়াত গ্রহণ করে নাই, তার মৃত্যু হবে আইয়ামে জাহিলিয়াতের কুফরি মৃত্যু। না, তা আপনার বয়াত গ্রহণ করতে হয়, এর অনেকগুলি কারণ আছে। একটা হলো আপনার শিক্ষার বাকি, তখন উপযুক্ত শিক্ষক না ধরলে আপনি উপযুক্ত সঠিক শিক্ষা হবে না, এজন্য আখেরে ওস্তাদ ধরতে হবে। একটা হলো আমল গঠন করা, শেখার পরেও নিজে নিজে আমল গঠন করা, শয়তানের সাথে যুদ্ধ করে একা একা জয়লাভ করার জন্য কামিল পীর, কামিল উস্তাদ আপনার লাগে। আরেকটা কারণ হলো আল্লাহ আমার বান্দাগণ, তোমরা আমি আল্লাহ রশিকের যুগে সবাই এক যুগে মজবুত ভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত হইও না। কয়েক আয়াত করে লেখা আছে ওয়ালাহুম আযাবুন আযীম, যে ব্যক্তি একথা বলতে হবে না ভিন্ন মতবাদে, তার জন্য আখিরাতে ভীষণ আযাব। মুসলমানদের একযোগ হওয়া নফল না ফরজ? একযোগ হইয়া ধর্ম জারি করার চেষ্টা করলে সহজ হয় কিনা? কেউ আপনার সজদা করলো, কেউ আপনার গাফিল হলো, তাহলে কি জারি কায়েম করা সহজ হয়? ধর্ম জারি কায়েম করার চেষ্টা করা গুরুত্বপূর্ণ ফরজ। এই জন্য একজন সভাপতি কায়দায় ধর্মীয় নেতা, ধর্মীয় আপনার হাজি গ্রহণ করা গুরুত্বপূর্ণ, অনেক উঁচু স্তরে। রাসূল পাকের ইন্তেকালের পরে 1 নম্বর খলিফা ছিলেন কে? অবশ্যই রাদিয়াল্লাহু, তিনি কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু, ওসমান আলী, তারা বয়াত হয়েছেন কিনা? তার দুনিয়ায় থাকা ভেস্টের সুসংবাদ পাইছেন না? তাদের শিক্ষা দীক্ষা পর আমল সব হাসিল হয়েছিল না? ভেস্টের কোথায় টাকা পাইছে, এরপর তারা বয়াত হয়েছেন না? 2 নম্বর খলিফা ওমর ফারুক, তার কাছে ওসমান আলী, তারা বয়াত হয়েছেন না? এটা কি শিক্ষার জন্য? এখন আমল বাকি ছিল, তারা সব ভেস্টের ঘোষণাই পাইছেন আল্লাহ রাসূলের থেকে, এখন সব হাসিল হয়ে গেছে। এরপর তাদের বয়াত। তখন মুসলমান একযোগ হয়ে ইসলাম জারি প্রচেষ্টা না করলে তো ইসলাম জারি হবে না, শত্রুদের বলে সব তসমাস হয়ে যাবে। কাজে একযোগ হয়ে একটা শক্তি অর্জন হয়, জারি কায়েম করা সহজের জন্য একজন ধর্মীয় হাদি গ্রহণ করা অনেক উঁচু স্তরে গুরুত্বপূর্ণ ফরজ। বুঝতে পারছেন? যদি শিক্ষার বাকি থাকে, এই শেখার জন্য একজন উস্তাদ লাগে, আমল ঠিক করার জন্য আপনার একজন হাদি লাগবে। আর একযোগ হয়ে ধর্ম জারি করার চেষ্টা কিন্তু আল্লাহ ফরজ করছেন। এই জন্য আপনার একতাবদ্ধ হয়ে দুনিয়ার কাজও করা যায় না, কোন পরিচালক ছাড়া করা যায় আখিরাতের কাজ। এই জন্য একজন সভাপতির কায়দায় ধর্মীয় নেতা, ধর্মীয় হাদি আপনার গ্রহণ করেন। যেমন ওই 3 টাকা আর অনেক কারণ সব এটার মধ্যে আপনার সামনে
তাহলে এলিম শিক্ষার জন্য উস্তাদ লাগবে, আমল গঠনের জন্য কামেল পীরের উস্তাদের সঙ্গ লাগবে, আর ধর্ম জারি কায়েমের জন্য একযোগ খরচ, সেজন্য একজন ধর্মীয় আমল লাগবে। এমন তিনটা কারণে আপনার বয়াত আপনার গ্রহণ করতে হয়। যারা বয়াত গ্রহণ না করে মারা যান তাদের মৃত্যু ইসলামী মৃত্যু না কুফরি? মুসলিম। তাদের শিক্ষা গ্রহণ ফরজ, এবার আখিরাতের শিক্ষা গ্রহণ করা, বয়াত গ্রহণ করা ফরজ। এখন ভর্তি করা হবে, তবা নিতে পাঠ করবো। অনেকের ধারণা যে আমরা তাকে পিঠ ধরছি, বয়াত হয়ে গেছি। আপনি একটা লোক মনে করেন যে এক বাজারে গেছে, আর 10টা জিনিস দরকার, মাত্র হচ্ছে 5টা নাই, আর এক বাজারে যায় কিনা? যায় না? প্রাইমারি স্কুলে পড়ছে, আবার হাই স্কুলে যায় না, হাই স্কুলে বাজার কলেজে যায় কিনা? আপনার যতগুলি দরকার, বাকি যতদিন থাকবে ততদিন আপনি করতে হবে, চেষ্টা করতে হবে না? ইমাম আবু রহমত 4000 পীর আছে আমাদের মযহাবের ইমামকে, আর 4000 পীর। ওই সময়ের সমস্ত শিক্ষকই পীর মুর্শিদের মতো যোগ্য ছিল। ওই সময় ধর্মের সব ছিল আপনার পীর মুর্শিদের মধ্যে 4000 উস্তাদ। এখন তওবা বায়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে তওবা করিলাম। আকায়েদ, তাসাউফ ও ফিকহে পর্যায়ক্রমে 40 প্রকার মৌলিক মাসআলার সমষ্টি পরিপূর্ণ দিন ইসলাম কবুল করিলাম। আমরা ওয়াদা করে দিছি আমাদের জীবন কোরআন হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত করিব। আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী যথা নিয়মে পালন করিব। বাইআত কামাইনে হাত पर खलीफा मोहम्मद अब्दुल शकूर के, जिनका पीर जनाब मौलाना शाह सूफी नायब रसूल मरहूम मोहम्मद हातिम अली साहिब रहमतुल्लाह अलैह, आय अल्लाह तौबा বাইআত কবুল। সকালে কোন জায়গায়? জি, আচ্ছা, সকালে কোটার থেকে? আমরা তো সাধারণত এই যে ফজরের নামাজের পর একটু জিকির করে